বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস.এম. জিলানী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যাওয়ার পথে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, আজ রবিবার সকালে বিক্ষোভ মিছিলটি লঞ্চঘাট থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি কবি জসিমউদ্দিন হল, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তহিদুর রহমান তাজ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মেম্বার ও সাবেক জেলা ছাত্রদলের সেক্রেটারি জিয়াউল কবির বিপ্লব, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, বিএনপি নেতা শাহিদুল ইসলাম, এস.এম. আজাদ হোসেন, হাফিজ শেখ সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলার এসপি, গোপালগঞ্জ সদর থানার ওসি সহ সকলকে বলতে চাই, এই মুহূর্তে যদি আপনারা আসামিদের গ্রেফতার না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। সেলিম ভাই সহ আমাদের নেতৃবৃন্দের উপর নৃশংস হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান চাচা, উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম। বিগত 13 তারিখে গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই, এস.এম. জিলানী এবং আমরা একটি গাড়ি বহন নিয়ে গোপালগঞ্জে আসি। আমাদের আওয়ামী লীগের শহর এবং সদর বিভিন্ন উপজেলার জেলার সকল নেতাকর্মীরা সেখানে সশস্ত্রভাবে গত 2 দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল এখানে আমাদেরকে প্রতিরোধ করার জন্য। তারা এতটাই কাপুরুষ যে আপনারা চোরের মতো লুকিয়ে থেকে দুর্বৃত্তের মতো আততায়ীর মতো আমাদের গাড়িবহর হামলা করেছেন। আপনারা যদি একটি কথা বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে এই ধরনের হামলা করে আমাদের গোপালগঞ্জ বিএনপির অগ্রযাত্রাকে আপনারা রুখে দিতে পারবেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা জেনে রাখুন, এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে সেদিন এর বিলুপ্তি ঘটেছে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী ভাই সহ কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক দিদার ভাইকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ গোপালগঞ্জে যে রামরাজত্ব সেনাবাহিনীর উপর হামলা করে চালিয়েছিল, সেই রামরাজত্ব, সেই ঘুমিয়ে থাকা লুকিয়ে থাকা সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে গোপালগঞ্জকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা জাতীয় ঐক্যে বলতে চাই, এই সন্ত্রাসী কুচক্রী মহলদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, গত 13 তারিখে আমরা আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী ভাইয়ের আগমন উপলক্ষে আমরা বেদগ্রামে একটা শান্তিপূর্ণ পথসভা করি। পথসভা শেষে যখন জিলানী ভাইয়ের নিজ বাড়িতে তার বাবা মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়, প্রতিমধ্যে আওয়ামী সন্ত্রাসী তারা ঘোরাপড়া মোড়ে তাদের গাড়ি ভাঙচুর এবং নির্মমভাবে তাদের উপর আক্রমণ করা হয়। প্রিয় নেতৃবৃন্দ, এই আক্রমণে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার শওকত হোসেন দিদার ভাই নিহত হয়, আহত হয় এস.এম. জিলানী সহ অসংখ্য নেতৃবৃন্দ, এমনকি তার সহধর্মিনীও আহত হয়। প্রিয় নেতৃবৃন্দ, এই হত্যাকাণ্ডের এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই